কেমনটা বোকা শ্বশুর? হ্যাঁ কেন বললাম বলো? হ্যাঁ, মহিলার সঙ্গে লড়াই করতে গেছে। এখনকার দিনের মানুষ যাবে যার হাতে মৃত্যু সেই মানুষের কাছে, যতই সে ইসে থাকুক, সাধারণ নারী থাকুক আর শক্তিশালী থাকুক। তো বলে নাই যে তুমি কোনো সাধারণ নারী বা অসাধারণ নারীর হাতে মরবা, বলছো নারীর হাতে। তাহলে আমাকে যদি কেউ বলে তুমি কোনো পুরুষের হাতে মরবা, তো আমি পুরুষের সাথে লড়াই করতে যাবো? আমি জানছি পুরুষের হাতে, কোন পুরুষ তো বলে নেই। কেমনটা বোকা ছিল মহিষাসুর। সেটা অবশ্যই না মরলে পরে যে দেবতাদের আবার আমাদের মতো অবস্থা হতো। হ্যালো সবাইকে, তো দেখো আমি আবার চলে আসলাম আরেকটা ডেলি ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে মহালয়ার দিন সকালে। তো দেখো সকালবেলা মা দিয়ে দিল হচ্ছে লুচি আর ছোলার ডাল। তো অনেকদিন পর খেলাম লুচি আর ছোলার ডাল। আর লুচি ছোলার ডাল খেয়ে আমি ঘরের যাবতীয় কাজকর্ম করে আর মার সঙ্গে খেতে খেতে কি আলোচনা করছিলাম তোমরা তো সেটা শুনলাই। তো যাই হোক, দেখো এখন কিন্তু বিকালবেলা একটা আমি টানা ঘুম দিয়ে উঠলাম। আর এখন একটু যাব হচ্ছে হ্যামিল্টন, তার জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি। তো হ্যামিল্টনে যাব হচ্ছে আমি পোগোর ওষুধ আনতে আর একটু টুকটাক এদিকে ওদিকে ঘুরতে, নিজেদের জন্য কিছু খাওয়ার আনতে। তো দেখো এখানে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। আর এই সুন্দর যে কুর্তিটা দেখতেছো, এটা কিন্তু আমাকে আমার দাদা আগের বছর দুর্গাপূজার সময় এনে দিয়েছিল। আর এত সুন্দর কুর্তিটা তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা কিন্তু আমার দাদা নিজে পছন্দ করে আনছিল। মানে আমার দাদার পছন্দ কিন্তু আমাদের থেকেও অনেক 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 গুণ ভালো। আর একদম পারফেক্ট সাইজ ছিল, আমার সাইজ অনুযায়ী আনছিল, কোনো চাপাচাপির ব্যাপার ছিল না। কারণ মানে আমার তো যত ড্রেস আনা হোক না কেন, আর মানে আগে আনলে আমার ভয় লাগে যে কতটুকু চাপাতে হবে কতটুকু চাপাতে হবে, কিন্তু এইটা একদম গায়ে ফিটিংস এতটাই সুন্দর আনছিল। আর কুর্তিটাও ভীষণ সুন্দর, আর সাথে আরেকটাও কুর্তি আনছিল। তো দেখো যাই হোক, আমি এখন ফাইনালি রেডি হয়ে গেলাম, যাবো এখন আমি হ্যামিল্টনে। তো বিকালবেলায় আমি একটা খুব ঘুম দিয়েছিলাম, চোখ মুখ দেখেই আমার বুঝতে পারতেছো এত ফোলা ফোলা। তো দেখো এখন বেরোয় যাচ্ছি। আর এখানটায় আমার পক্ষীরাজ রেডি একদম, আমি একদম পক্ষীরাজে চড়ে চলে যাবো। এখানে কিন্তু আমি এমনি বসলাম, আমি চালাই গেলে আর বাজারে পৌঁছতে হবে না, অন্য কোথাও যাও। যাই হোক, চলে আসলাম এখন আমি পোগোর ওষুধ টষুধ নিয়ে হ্যামিল্টনে, এই মিষ্টির দোকানে। তোমরা তো এই মিষ্টির দোকান সবাই চেনো। আর হ্যামিল্টন গেলে আমি যে কোনো ছোটো মোটো কাজেও যাই না কেন, যদি দিনের বেলাতেও যাই, আমি এই দোকানের সিঙ্গারার কচুরি আনবোই আনবো। মানে এত টেস্টি লাগে আমার এখানে সিঙ্গারা আর কচুরি, অন্য কিচ্ছু আমি আনি না, শুধু সিঙ্গারা আর কচুরি। তো এখানে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে কিন্তু চলে আসলাম আমি আর আদিল মোমো খাইতে। তো দেখো এখানটায় মোমো নিয়ে বসে পড়ছি। আমরা এতদিন যে দোকানে মোমো খেতাম, সেই দোকানটা হঠাৎ করে দেখলাম বন্ধ করে দিচ্ছে, তাই বাধ্য হয়ে এখানেই খাইলাম। তো যাই হোক, মোমোটা ছিল মিডিয়াম। তো মোমো খেয়ে কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার। আর সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।